সংসার করতে করতে যখন হাঁপিয়ে উঠবেন তখন একটা রিফ্রেশমেন্টের দরকার আছে। তাই আমিও আজকে মাইন্ড ফ্রেশ করতে চলে আসলাম বগুড়ার ইকো পার্কে। ইকো পার্কে আজকে আমাদের 98 বন্ধুদের প্রোগ্রাম হচ্ছে, তাই আমিও চলে আসলাম। আমি না, আমরা রংপুরের অনেক কয়েকজন মিলে একটা গাড়ি নিয়ে তারপর চলে আসলাম ইকো পার্কে, মমইনের ইকো পার্ক। আমরা তো মানে আস্তে আস্তে অনেক দেরি করে ফেলেছি। এসে তো দেখি সবাই চলে এসেছে, আমরাই শুধু অনেক পিছিয়ে আছি। তারপরে এখানে সবাই খেতে বসে গিয়েছে। এদের অবশ্য নাস্তা খাওয়া শেষ, তারপরে এরা ভাত খাচ্ছে আর আমরা খাবো নাস্তা। এই যে আমার দুলা ভাই আর হচ্ছে আমার বোন, মানে হচ্ছে আমার বান্ধবীর জামাই, দুইজনেই এরা 98। আমি হচ্ছে ওদেরকে বোন আর দুলা ভাই বলে ডাকি। খুব ভালো লাগে, ওরা অনেক ভালো মনের, এত ভালো লাগে। ওদের সঙ্গে পুরা মনে হচ্ছে 1-1.5 বছর পর দেখা হলো। দেখা হয়ে তো অনেক ভালো লাগছিল। সবার সঙ্গে এক এক করে দেখা করছি আর খুব ভালো লাগছে। আর গল্প গল্প তো শেষেই নাই। আর আমি তো চারদিকে শুধু ঘুরে বেড়াচ্ছি আর ভিডিও করে বেড়াচ্ছি। এই যে আমার এই বন্ধু মনোয়ার ওর বাচ্চাদেরকে নিয়ে এসেছে, আর আমার এই যে হিরো বন্ধু চলে এসেছে আরমেল। আরমেলকে দেখে তো আমরা অনেক খুশি। তারপর আমরা সবাই এখানে নাস্তা খেতে বসে গেলাম। আমাদের এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। আমরা একটু নাস্তা খেয়ে তারপর হচ্ছে ঘুরতে যাব, চারদিকে একটু হাঁটাহাঁটি করবো আর কি। আমি তো রংপুর থেকে নিয়ত করেই বের হয়েছি যে আজকে একদম মোবাইলের মেমোরি ফুল করে ফেলবো। যত পারি শুধু ছবি তুলবো আর ভিডিও করব। মানে নন স্টপ ভিডিও চলতেই থাকবে। তাই আমরা বললাম যে হচ্ছে তাড়াতাড়ি খেয়ে নিই, খেয়ে একটু বাইরে ঘুরতে যাব। অনেক মানে চারদিকে সিনারিটা কেমন তা তো দেখতেই হবে, উপভোগ করতে হবে, গেলাম যেহেতু। আর এদিকে আমাদেরকে নাস্তায় দিয়েছিল হচ্ছে ক্রিম বান আর হচ্ছে লাড্ডু। ক্রিম বান আর লাড্ডু খেয়ে আমরা চলে গেলাম ঘুরতে। তারপরে এই যে পরী, তারপর হচ্ছে কত সুন্দর সুন্দর করে সাজিয়ে রেখেছে। এটা হচ্ছে সিংহ, তোমাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে ঝর্ণা, কত সুন্দর দেখো। মানে সাজগোজগুলো খুব সুন্দর ছিল, ডেকোরেশনগুলো খুব ভালো লাগছিল। আর এটা হচ্ছে কান। এই কানকে কিন্তু আমি খুব ভয় পাই। সব দোষ ওই কানের। মানে শুনলেও দোষ, না শুনলেও দোষ। তাই কানকে আমি সবসময় খুব ভয় পাই বাবা। আপনারা সবাই নিজের কানকে সামলিয়ে রাখবেন। আমিও বাবা এখন সবসময় নিজের কানকে সামলিয়ে রাখার চেষ্টা করি। যত দোষ ওই কানেরই আসলে। তারপরে এই যে ঘোরাঘুরি করে আমরা এখানে খেতে বসে গেলাম, খাবার খাচ্ছি। এখানে যে আলু ঘাটিটা, বগুড়ার যে বিখ্যাত আলু ঘাটি, সেই আলু ঘাটিরই কিন্তু আমাদের পিকনিক। এই আলু ঘাটিটা কিন্তু সত্যি অনেক মজা হয়েছিল। এখানে গরুর মাংস ছিল, খাসির মাংস, মানে যে গরু খায় গরু খাবে, খাসির মাংস ছিল, মুরগির রোস্ট ছিল, আলু ঘাটি ছিল। আলু ঘাটিটা অনেক মজার। আমরা খেয়ে দিয়ে তারপর তো এই যে এক একজন নাচ গান শুরু করে দিল। এদের নাচ দেখতে খুব মজা লাগছিল। রনি তো একদম পেটের মধ্যে একটা কি ঢুকা জানে আর কি, পেট বড় করেছে, করে নাচছিল। তারপর শুরু হলো পরিচয় পর্ব। এই যে ঢাকা থেকে যে বন্ধুরা এসেছে সবাই তাদের পরিচয় দিচ্ছে। পরিচয় পর্ব শেষ করে আবার শুরু হবে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানটা ভালোই লেগেছে, আমাদের সব বন্ধু বান্ধবী তো করেছে, খুব ভালো লেগেছে। আর আমরা এরই ফাঁকে আবার একটু ঘুরতে বের হলাম, একটু চারদিকে ঘুরে বেড়ালাম। তোমরা একটু রাজশাহীর ভাষায় একটু উপভোগ করো আমাদের প্রোগ্রাম। তো ভালো থাকলে এরকম হয় নাকি বে? তা আমি খেয়েছি নাকি, আমাদের আরো বন্ধুরা আছে খেলা খেলছে। বুঝিস কি খেলা যে খেলছিস রে নাতি? আমি অনুষ্ঠান দেখছি আর চা খাবো, এই জন্য আরমেলকে বললাম আরমেল একটু চা এনে দাও। এখানে অবশ্য চায়ের ব্যবস্থা আছে, নন স্টপ, তোমার যত খুশি চা খেতে পারো, যে যতবার পারো। আমাকে এই যে আরমেল একটু চা নিয়ে যেয়ে দিল, আমি চা খাবো আর হচ্ছে পুরো প্রোগ্রামটা দেখবো। পুরো প্রোগ্রাম দেখার পর যাই হোক, এর ফাঁকে হচ্ছে আমি কিন্তু পান খাওয়াও বাদ দেইনি, ওখানে গিয়েও আমাকে পান খেতে হবে। তাই আমার দোস্ত আমাকে পান এনে দিল, কিন্তু পানটা দেখে আমার মন খারাপ, কারণ পানের মধ্যে কোনো মিষ্টি দরজা ছিল না, আবার সুপারিগুলো পচা ছিল। আমি বললাম, তারপর যাই হোক একটু পান খেলাম। আর ওখানে আমার অনিল রয় আর একটা বন্ধু, তোমরা শুরু থেকে এ পর্যন্ত দেখে এসেছো যে অনিল রায় সব সময় আমাকে লাইক কমেন্টস করে আসে, ও কিন্তু আমার টপ ফ্যান। আর এই যে আমার আর একজন ভক্ত, ওই যে পিচ্চিকে দেখতে পাচ্ছ না, এই পিচ্চি সব সময় আমার দোস্তকে বলে, বাবা এই যে তোমার বান্ধবীর ভিডিও, ও খুব উপভোগ করে আমার ভিডিওগুলো। যাই হোক আমার খুব ভালো লেগেছে যে আমাকেও অনেকেই পছন্দ করে, এটা আসলে ভাগ্যের ব্যাপার। আমার যখন শুনলাম আমার দোস্তের কাছে, আমার খুব ভালো লাগলো। আর এই যে আমাদের সেই আপা দুলা
দুলা ভাই, আমার বান্ধবী এবং বন্ধু, ওরা দুজন কিন্তু হাজব্যান্ড ওয়াইফ। ওরা দুজনে কি সুন্দর কাপল ডান্স দিচ্ছে, খুবই সুন্দর হয়েছে। যেহেতু আমাকে মিউজিক দেওয়া যাবে না, তাই আমি মিউজিক দিতে পারিনি। ওদের নাচ কিন্তু অনেক সুন্দর হয়েছিল, আমরা সরাসরি দেখেছি। তারপর আমরা সবাই চলে গেলাম হচ্ছে মটকা চা খেতে। এখানে আমরা সবাই মিলে একটু মটকা চা খেয়ে গল্পগুজব করে তারপর হচ্ছে আমার চলে যাওয়ার সময় হবে, আমরা বিদায় নিব। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন আর আমাকে এভাবেই ভালোবাসা দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।